হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সকালবেলা কি কি রান্না করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। আমি সকালবেলা উঠে গরুর মাংস আর খিচুড়ি রান্না করবো ভেবেছি, ভেবেই রেখেছিলাম আগে থেকে। তারপর উঠে যে কথা সেই কাজ, উঠে গরুর মাংসগুলো সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল ডাল দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে রাইস কুকারে খিচুড়িটি বসিয়ে দিয়েছি। পানি দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা পাশাপাশি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। এভাবেই কিছুক্ষণ মাংসটা কষানো হলে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নেওয়া হলে এখানে আমি মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম এবং মাংসটা সিদ্ধ হবে কিছুক্ষণ। আর এদিকে আমি আবারও ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ তো মাংস সিদ্ধ হয়ে আসে আর দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এভাবে কিছুক্ষণ আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এভাবে কষানো হলে আমি এখানে আবারও ঝোলের জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দেবো। আর এর ফাঁকা আমি এই যে খিচুড়ি তো টকবক উঠে এসেছে, আমি এখানে একটু খিচুড়িগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। তারপরে যে আমি এখন মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এই যে দেখেন মাংস কিছুক্ষণ পর আমার হয়ে গেছে, এই যে মাংসের ফাইনাল লুক। আর এদিকে দেখেন আমার খিচুড়িও মোটামুটি হয়ে আসছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে করে খিচুড়িটা একটু নরম হয় আর খেতে ভালো লাগে। তারপরে দেখেন কিছুক্ষণ পর আমার দেখেন খিচুড়ির ফাইনাল লুক। তারপর সব কিছু ঘরে নিয়ে এসে যে দেখেন খিচুড়ি আর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, খাবারটা বেশ মজার ছিল। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।